আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। হারারের মাঠে এমন এক লড়াই চলছে যেখানে বাংলাদেশের ব্যাটিং হতাশ করলেও একাই আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম। সবুজ ঘাসে ঢাকা পেসারবান্ধব উইকেট, চারদিকে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের দাপট, কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে বল হাতে যেন জাদুই দেখিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। এক উইকেট, দুই উইকেট নয়, পুরো 7টি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের বড় ইনিংসের মাঝেও বাংলাদেশের আশা জিয়ে রেখেছেন তাইজুল ইসলাম। শুরু থেকে এখন পর্যন্ত ম্যাচে কি ঘটেছে চলুন ছোট করে জেনে নিই বিস্তারিত। ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য মোটেও ভালো ছিল না। আগে ব্যাট করতে নেমে টাইগার ব্যাটসম্যানরা জিম্বাবুয়ের বলারদের সামনে খুব বেশি সময় টিকতে পারেনি। প্রথম ইনিংসে বাংলাদেশে গুটিয়ে যায় মাত্র 140 রানে। এরপর জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে ধীরে ধীরে বড় সংগ্রহের দিকে এগোয়। তাদের ব্যাটসম্যানরা উইকেটে সেট হওয়ার সুযোগ নেয়, আর বাংলাদেশের পেসাররা কাঙ্ক্ষিত সাফল্যই পাচ্ছিল না। ঠিক তখনই দলের ভরসা হয়ে ওঠেন তাইজুল ইসলাম। পেসারদের সহায়ক এই উইকেটেও নিজের নিখুঁত লাইন, ধৈর্য আর স্পিনের বৈচিত্র্যে একের পর এক জিম্বাবুয়েন ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তিনি। শেষ পর্যন্ত 7 উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংস থামাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তাইজুল। জিম্বাবুয়ে 410 রানে অল আউট হলেও তাইজুলের এই স্পেল বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। 7 উইকেটে 138 রান দিয়ে তিনি বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে সেরা টেস্ট ইনিংস বোলিং ফিগারের নতুন রেকর্ড করেছেন। আরও বড় ব্যাপার হলো বিদেশের মাটিতে এটি তাইজুলের ষষ্ঠ 5 উইকেট। এই কীর্তিতে তিনি সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গিয়েছেন। টেস্টে বাংলাদেশের হয়ে 5 উইকেট নেওয়ার সংখ্যাতেও তিনি এখন সাকিবের সমান। দুজনেরই 19 বার করে 5 উইকেট। ম্যাচে বাংলাদেশ এখনও কঠিন অবস্থায় আছে, কারণ জিম্বাবুয়ে বড় লিড পেয়েছে। তবে তাইজুল দেখিয়ে দিয়েছেন চাপ যতই বড় হোক, একজন ম্যাচ উইনার বলার একাই ম্যাচের গল্প বদলে দেওয়ার চেষ্টা করতেই পারেন। আপনার কি মনে হয়, বাংলাদেশের ব্যাটসম্যানরা কি দ্বিতীয় ইনিংসে লড়াই করে ম্যাচটায় ফিরতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।